15 আগস্টের শুভ সূচনা লগ্নে আজ যে ছবিটা চোখের সামনে ভীষণভাবে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই কোন স্বাধীনতা 1947-এর 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে যে ছবিটা আমরা দেখেছিলাম, আর সেই সময় যখন ছোট ছিলাম কি আনন্দ। স্বাধীনতার পতাকা উত্তোলন মানে জাতীয় পতাকার যে 3 রং সাদা, কমলা, সবুজ, এই 3টি রঙের যে তাৎপর্য অর্থাৎ শান্তি, তারপর হচ্ছে বিশ্বাসের বার্তা আর ত্যাগের মূর্ত প্রতীক, এগুলো যেন আজ কোথায় কোথায় হারিয়ে যেতে বসেছে। স্বাধীনতার 3টি রং আজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বাধীনতার প্রাক লগ্নে যে ছবিটা আমাদের প্রত্যেক মানুষের মনে ভীষণভাবে নাড়া দিয়েছে, মনের মধ্যে মোচড় দিয়েছে, বিশেষত আমাদের মতো মেয়েরা, আমাদের মতো মেয়েদের কাছে এটা যে কত কঠিন, কত হৃদয় বিদারক যন্ত্রণা, যে কষ্টটা, যে ছবিটা আমরা দেখেছি। একটা মিষ্টি মেয়ে তিলোত্তমা, সে স্বপ্ন দেখেছিল ভালো করে পড়াশোনা করে ডাক্তার হবে। সে চেষ্টা করে মন দিয়ে পড়াশোনা করে ডাক্তার হয়েছিল, আর যখন সে ডাক্তার হলো বাড়ির মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী প্রত্যেক লোকের কি আনন্দ। ওরে তিলোত্তমা, তুই ডাক্তার হয়েছিস, আমাদের যা কিছু অসুখ বিসুখ হবে আমরা তোর কাছে ছুটে যাব। তিলোত্তমা কলকাতার আরজি করে সে ডিউটি করত এবং মন দিয়ে প্রাণ দিয়ে রুগীদের সেবা করত। টানা 36 ঘন্টা ডিউটি করার পর তিলোত্তমা একটু খাওয়া দাওয়া করে সেমিনার হলে রাত্রিবেলায় গিয়েছিল একটু ক্লান্ত শরীরটাকে জিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু সেই রাতে এত বড় কলকাতা বুকে, কলকাতার শহরের বুকে আরজি কর মেডিকেল কলেজে, যেখানে শয়ে শয়ে পেশেন্ট পার্টি এবং পেশেন্টের আনাগোনা, যেখানে অহরহ পেশেন্ট ভর্তি করানো হচ্ছে, নাইট ডিউটি চলছে, এমার্জেন্সি বিভাগ চলছে, কর্তব্যরত নার্স ডাক্তার প্রত্যেক মহল কাজ করছে, সেখানে ওই রাতের মধ্যে হাড় হিম করে একটা হত্যাকাণ্ড যখন ঘটে গেল। আর ঠিক তার পরের দিন যখন সকালবেলায় সেটাকে কলেজ কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন আত্মহত্যার কেস বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো, কই বলা হলো না তো তার শরীরে যে আঘাত, তার গলার হাড় ভাঙা, ক্ষতবিক্ষত চেহারা, তার অর্ধনগ্ন অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল, কই বলা হলো না তো তাকে ধর্ষণ করা হয়েছিল। এই সমাজ, প্রশাসন ব্যবস্থা, কর্তৃপক্ষ সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তারপর যখন ঘটনাটা অন্যদিকে মোড় নেয়, পুরোপুরি টোটালি ইনভেস্টিগেশন করা হয়, তখন কেঁচো ঘুরতে কেউটে একটার পর একটা ঘটনা বা তথ্যগুলো যেগুলো চোখের সামনে আসছে, হাড় হিম হয়ে যাচ্ছে। এখনকার দিনে মারা এবং বাবাদের মনের মধ্যে ভয় ঢুকছে। তাদের সেই ছোট্ট মেয়েরা পড়াশোনা করার জন্য, কেন এই পশ্চিমবঙ্গে তো পড়াশোনার সেরকম ব্যবস্থা নেই, তারা যখন বাইরে পড়তে যাবে এবং যে মেয়েরা বাইরে চাকরি বাকরি করতে যাবে তাদের প্রতি পদে কীভাবে হ্যারাসমেন্ট হবে, সেই ছবিটা দেখে মায়েদের মনে ভয় ঢুকছে। কিন্তু মেয়েরা তো হাত ঘুটিয়ে সমস্ত কিছু বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকতে পারে না। কাজের জন্য, পড়াশোনার জন্য তাদেরকে দেশের বাইরে যেতে হবে, বিদেশে যেতে হবে, ইন্ডিয়ার বাইরে যেতে হবে। তাদের নিরাপত্তার কথা ভেবে এই ভয়াবহ ঘটনাটা দেখে মা বাবাদের মনের মধ্যে একটা উৎকণ্ঠা। তাই স্বাধীনতা দিবসের
প্রাক লগ্নে আর 14ই আগস্ট কবিতার মঞ্চ থেকে আমি শর্মিষ্ঠা প্রত্যেক মেয়েদেরকে মুক্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি, জাগো, জাগতে রহো। এই সমাজের প্রত্যেকে তোমরা ভালো করে জেগে ওঠো। আর কতদিন এইভাবে আমরা সব কিছু সহ্য করব? মেনে নেওয়া যায় না। আসুক সুব্যবস্থা। আর এই খোল নলছে সমাজে, আর কতদিন ধরে এইভাবে নৈরাজ্য আমাদের সব কিছু দেখে যেতে হবে? আমরা ভয়ে কুণ্ঠিত হয়ে যাচ্ছি। আর এই ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে সবাই ঠিক রাত্রিবেলায়, রাত্রি 11:30টার পর প্রতিবাদ মিছিল। মেয়েরা আজ রাত দখল করো, আজ দখল করো। আর স্বাধীনতার যে জাতীয় পতাকা, যাকে কাদা মাখানো হচ্ছে, জাতীয় পতাকার যে বার্তাগুলো হারিয়ে যাচ্ছে, আজকে নতুনভাবে সেই জায়গায় প্রত্যেকে টোকা দাও, নিজেদেরকে আত্মবিশ্লেষণ করো, আত্মসমালোচক হও। দোষ আর দোষ দোষ খুঁজতে খুঁজতে আজকে কোথায় সমাজটা আজকে হারিয়ে যাচ্ছে। সবাই সবাইকে ঘুরে দাঁড়াও, প্রত্যেকে যে যার নিজের জায়গায় ঠিক ঠিক মতো ডিউটি পালন করো, যাতে এই তিলোত্তমার মতো আর অসংখ্য তিলোত্তমারা এই শহর থেকে হারিয়ে না যায়। তাই মুক্ত কণ্ঠে প্রতিবাদীর কণ্ঠ নিয়ে কবিতার প্ল্যাটফর্ম থেকে আজকে জানালাম, আজ মেয়েরা তোমরা সবাই জাগো, তোমরা সবাই জাগো, তোমরা একসঙ্গে প্রতিবাদ করে ওঠো। আমরা সবাই একসাথে জড়ো হয়ে, আমরা নারী, আমরা সব কিছু পরিবেশ পরিস্থিতিকে জয় করতে পারি। আসুক সুদিন, আসুক সমাজের খোলা হাওয়া। কোনো মেয়েকে যেন এইভাবে অকালে চলে যেতে না হয়। আজকের প্রতিবেদনে শর্মিষ্ঠা। ধন্যবাদ।